ভিডিওতে বাঁশ চিবোতে থাকা যে প্রাণীগুলোকে দেখছেন, এদের দাঁত কিন্তু বাড়তে থাকে সারা জীবন। আর বাড়তে বাড়তে এতটাই লম্বা হয়ে যায় যে মুখ পর্যন্ত বন্ধ হয়ে যায় অনেক সময়। ধারালো দাঁতে কেটে যায় গাল কিংবা মাড়ি, হতে পারে ইনফেকশনও। তাই সারাদিন সারা রাত বাঁশের কাণ্ড, শেকড়, কচি ডাল যা পায় তাই চিবিয়ে চলে বলে এদের নামই দেওয়া হয়েছে বাঁশ ইঁদুর। গোলগাল দেখতে হলেও কেবল বাঁশ চিবিয়েই এরা হয়ে ওঠে মোটা তাজা। আর মজার বিষয়, একসময় এই প্রাণী ছিল চীনের দক্ষিণাঞ্চলের মানুষের রাজকীয় খাবার। তারা এগুলোকে বলতো গ্রাম্য মুরগি। শুধু খাবার নয়, চীনা প্রথাগত চিকিৎসায় বলা হতো এই মাংস দূর করে শরীরের টক্সিন, পেট ও প্লীহাকে করে শক্তিশালী। মানে একদিকে খাবার আবার অন্যদিকে ওষুধ। 2018 সালে বাঁশ ইঁদুর নিয়ে এক চরম উন্মাদনা ছড়িয়ে পড়ে ইউটিউবে। দুই তরুণ ভিডিও বানাতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখাতেন কিভাবে ইঁদুর পালা যায়, কিভাবে রান্না হয়। ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় রাতারাতি। জনপ্রিয় শেফরাও তখন ইউটিউবে শেয়ার করলেন ভাজা বাঁশ ইঁদুরের রেসিপি। আর বাজারে দাম চড়ে বসলো। জীবিত একজোড়া ইঁদুর বিক্রি হলো তখন 1000 ইউয়ানে, মানে প্রায় 15 থেকে 16,000 টাকায়। আর মাংসের কেজি প্রায় 3500 টাকা। এরপর শুরু হলো এক ধরনের খামার বিপ্লব। শুধু শখ নয়, দারিদ্র বিমোচনের জন্য হাতিয়ার হয়ে উঠল বাঁশ ইঁদুর। অনুমান করা হয় করোনা মহামারীর আগে চীনে পালা হতো 2.5 কোটি বাঁশ ইঁদুর। সরকার কৃষকদের দিত ভর্তুকি, আর প্রায় 20,000 মানুষ দারিদ্র্যের বেড়াজাল থেকে মুক্তি পেয়েছিল এই প্রাণীর কারণে। কিন্তু 2019 সালের শেষে উহান শহরে ছড়িয়ে পড়ল করোনা ভাইরাস। সন্দেহ হলো বন্যপ্রাণী খাওয়ার মাধ্যমেই এসেছে এই বিপদ। আঙ্গুল উঠল বাঁশ ইঁদুরের দিকেও। আর 2020 সালের ফেব্রুয়ারিতে চীন নিষিদ্ধ করল সব ধরনের বন্যপ্রাণীর ব্যবসা বা ভক্ষণ। রাতারাতি বন্ধ হয়ে গেল খামার, অন্ধকারে ডুবে গেল হাজারো খামারের ভবিষ্যৎ। আজও সেই নিষেধাজ্ঞা পুরোপুরি ওঠেনি, তাই অনেকে খামার ছেড়ে দিয়েছেন, কেউ বা গোপনেও চালাচ্ছেন। আর বিশেষজ্ঞরা বলছেন, যদি বাঁশ ইঁদুর খাবারের প্লেটে ফিরে আসেও, তাও ঝুঁকি থেকে যাবে জনস্বাস্থ্য আর জনবৈচিত্র্যের। সুপ্তি রায়, RTV।